السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا إحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك. وقال تعالى: إنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই এক মন থেকে জোরে সোরে আমরা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলাম বিকামালিহি حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দরজ দিল। দাওয়ালির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। দাও খোদা দাও আমায় আবার উমর দরজ দিল। আলহামদুলিল্লাহ।
আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, পবিত্র জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন। এই জন্য সবাই হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে, একদম মনের গভীর থেকে আওয়াজ করে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম যা আমরা এতক্ষণ পড়লাম, বর্ষিত হোক বিশ্বনবী দুই জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রবিউল আউয়াল মাস, পৃথিবীর শ্রেষ্ঠ মানব যে মাসে এই পৃথিবীতে গমন করেছিলেন, সেই মাসের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করছি। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা কিছু কথা শুনবো, জানবো, বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা, সিরাতটা এত বিশাল, এত গবেষণামূলক, যা আমরা যদি বছরের পর বছর এটাকে আলোচনা করে যাই, আমরা শেষ করতে পারবো না। কেউ এটাকে শেষ করতে পারবে না, ইটস ইম্পসিবল। এই জন্য আমরা আলেম ওলামারা বিভিন্ন জায়গা থেকে প্রয়োজনমূলক, দরকারমূলক কিছু কথা উঠিয়ে নিয়ে আসি আপনাদেরকে শোনানোর জন্য। এই জন্য এই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে কালামুল হাকিম থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আছে সূরা মায়েদা এর 66 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আরেকটি আয়াত হচ্ছে সূরা কলামের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই দুইটা আয়াতের মধ্যে কানেকশন আছে, যার কারণে আমি এটাকে নিয়ে আসার চেষ্টা করছি। আমি আপনাদের কাছ থেকেই প্রথমেই জবাবটা শুনি, সবাই খেয়াল করেন। মনে করেন একটা মানুষ খুবই চরিত্রবান, সুন্দর, দেখতে খুব মার্জিত, দেখলেই একেবারে তার প্রতি একটা মহাব্বত কাজ করে। সুন্দর একটা মানুষ, সুন্দর চরিত্রের, কোনো খুঁত নাই। এই লোকটা সত্যবাদী, মিথ্যা কথা বলে না, অন্যায় করে না। এইরকম মানুষের সমাজের কেউ কি ওই মানুষটারে মারবে? একটু কথা বলেন সবাই, কথা বলেন। সমাজের ওই লোকটাকে কেউ কি মারবে? তাকে না। এরকম ভালো মানুষকে কিন্তু সমাজের কেউ মারে না। আচ্ছা বলেন তো, এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর মানুষ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই একটু জবাব দেবেন। এই পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর মানুষ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব থেকে চরিত্রবান মানুষ কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে সাবলীল ভাষায় কথা বলতেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে আমানতদার ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব থেকে বিশ্বাসী ছিলেন, একেবারে মিথ্যা কথা বলেন নাই জীবনে একটাও। এই লোকটার নাম কি? এইবার বলেন, আমাদের নবীর কি মায়ের খাওয়া লাগেনি? কথা বোঝেন নাই? আমাদের নবীর কি মায়ের খাওয়া লাগেনি? কেন? তিনি তো পৃথিবীর সব থেকে সুন্দর মানুষ, তার কণ্ঠ সব থেকে সুন্দর, শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর আশরাফুল মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ। এই মানুষটাও মার খাইছে, কারণটা কি? হ্যাঁ আসেন, সেইখানে আসেন। কি কারণে মার খেয়েছেন সেই নবী, এটা আমাদের জানা দরকার। এই মারটা শুরু থেকে খাইছে এমনটা না, বুঝলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় বেঁচে ছিলেন কত বছর বলেন তো? 63 বছর। 6 এর পরে 3, 63। কত বছর বেঁচেছেন? 63। এর মধ্যে 40 বছর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স,
তখনও পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আঙ্গুল তুলে কথা বলার মতো সাহস পৃথিবীর কেউ পায় নাই। কত বছর বয়স? মানুষ অন্যায় করে, ঝগড়া করে, ঝামেলা করে, কিন্তু ম্যাক্সিমাম 20 থেকে 40 বছর বয়সের মধ্যে, যুবক বয়সে, নাকি বলেন? এই বয়সে, এই যুবক বয়সেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পায় নাই। এমন উত্তম চরিত্রের একজন মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম ছিল, জানেন আপনারা কি? আল আমিন। কি নাম ছিল? আল আমিন। এই নামটা এমনি এমনি আল্লাহ দেয় নাই, এই নামটা আল্লাহ দেয় নাই, এই নামটা দিছে মক্কাবাসী। মক্কার লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর জানতো, এত মার্জিত ভাষার জানতো, এত সহজ সরল মনের মানুষ জানতো, এত শান্ত প্রকৃতির মানুষ জানতো, এত আমানতদার মানুষ জানতো, যার কারণে মক্কার মানুষেরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, কোটি কোটি দিনার স্বর্ণরৌপ্য হেফাজতে থাকবে, এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যেতেন, যে ওর কাছে থাকলে নিরাপদে থাকবে। আমরা টাকা পয়সা ব্যাংকে রাখি নিরাপদে রাখার জন্য, যদিও এখন ব্যাংক লুট হয়, আর সেই যুগে ব্যাংক ছিল না। সেই যুগে মানুষজন আমানতদার হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা পয়সাগুলো জমা রাখত। এবার খেয়াল করেন, 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জীবনেও একটা মিথ্যা কথা বলতে শুনে নাই। যে কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছেন সবগুলো সত্য কথা। এই জন্য সত্য কথা বলার কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মক্কাবাসী দিলেন আল আমিন, তথা বিশ্বাসী। আল আমিন মানে বিশ্বাসী, যে বিশ্বাস রাখে তার নাম হচ্ছে আল আমিন। ভালো করে বুঝেন, লাস্টে কিন্তু ধাক্কা আসতেছে। এত সব কিছু করছে 40 বছর বয়স পর্যন্ত। আমরা এখন দেখবেন অনেকেই কাবা শরীফের মধ্যে একটা কালো পাথর আছে, এই পাথরটার নাম হচ্ছে হাজারে আসওয়াদ। এই পাথরটাকে আবার চুমা দিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নেক উদ্দেশ্য নিয়ে হজ করে আর হজ করার পরে ওই কালো পাথরটাকে একবার চুমা দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই চুমার বিনিময়ে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই পাথরটার দাম কম না বেশি? অনেক বেশি, জান্নাতি পাথর। এখন আসেন, মক্কায় তখন 4টা গোত্র ছিল। মনে করেন এখানে মল্লিক আছে, সানা আছে, কাজী আছে, ঢালি আছে, 4টা ধরে নিলাম আমি। মক্কায় এরকম 4 গোত্রের মানুষ। এখন এই যে কালো পাথরটা কাবা ঘরে লাগাবে, এখন কোন গোত্রের মানুষ এইটা ওইখানে লাগাবে, এটা নিয়ে ঝামেলা বাঁধছে। ওই কালো পাথরটা হাত দিয়ে ধরে কে লাগাই দেবে, সম্মানিত মানুষ হতে হবে। এই গোত্রে বলে আমাদের প্রধান, ও গোত্র বলে আমাদের প্রধান, ও গোত্র বলে আমাদের প্রধান। এই গোত্রে বলে তোরা 3 জন কি করতে আসছিস, আমাদের গোত্রের প্রধান লাগাবে। ঝগড়া বেঁধে গেছে। সেখান থেকে একজন মানুষ বললেন, আমরা আজকে এই পাথর এখানে বসাবো না, আগামীকাল আমরা কাবা শরীফের দিকে নজর রাখবো। সর্বপ্রথম কোন ব্যক্তি এসে কাবার মধ্যে প্রবেশ করে, যে প্রবেশ করবে সে যা বলবে আমরা তাই মেনে নেব। সে যার কথা বলবে সেই এই কাবা শরীফের এই পাথরটা লাগিয়ে দেবে। দেখা গেল আগামী দিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের মধ্যে সর্বপ্রথম ঢুকে গেলেন। মক্কার মানুষরা সবাই একমত, আলামিন মুহাম্মদকে বিশ্বাসী, আমরা কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, ন্যায় বিচারক। এই মানুষটা যখন ঢুকছে ইনি নিশ্চিত ন্যায় বিচার করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমরা সমস্যায় পড়ছি, এই কাবা শরীফের পাথর কে বসাবে এটা নিয়ে চিন্তায় আছি, আমাদের এলাকার মানুষ ঝগড়া করতেছে, সমাধান দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সমাধান দিচ্ছেন দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটা কাপড় আনো, একটা গামছা নিয়ে এসো, একটা তোয়ালি নিয়ে এসো, তোয়ালিটাকে বিছাও, তোয়ালির ওপরে পাথরটাকে রাখো। এইবার তোয়ালির কয়টা কোনা বলেন তো?
তোয়ালির কোনা কয়টা? বললেন 4 গোত্রের 4 জন প্রধান এসে 4 তোয়ালের 4 কোনারটা ধরো এবং পাথর থেকে উঠাও। কি সব গোত্র পাইছে না? সব গোত্র কি কাবা শরীফের পাথর উঠানোর সম্মান পাইছে? সবাই পাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে করে তুলে পাথরটাকে সেট করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওই সময়টুকু কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছিল? নেতা মেনেছিল তারা। মানছে কিনা? আমার দিকে একটু খেয়াল করেন, একটু কথা বললে আমার বলতে সুবিধা হয়। আপনারা কথা বলতে চান। এইবার আসেন, এত সব কিছু করার পরে একজন মানুষ 40 বছর পর্যন্ত যার দিকে আঙ্গুল তোলার সাহস পর্যন্ত মক্কার লোকেরা পেল না, সেই মানুষটা, সেই প্রিয় নবীটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করে বলে দিলেন, এত সুন্দর চরিত্রের মানুষ যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পৃথিবীতে যত চরিত্র রয়েছে এই চরিত্রের মধ্যে সবথেকে উত্তম চরিত্রের মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম একজন চরিত্রবান মানুষ যখন তারপরে নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহার الرسول بلغ ما أنزل إليك من ربك, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন আর বলে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত পৌঁছে দাও, মানুষের কাছে দাওয়াত দিতে থাকো। কি দাওয়াত দেবা? সেটা হলো মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমার প্রতি যা নাজিল করেছে এই নাজিলকৃত কথাগুলো মানুষের মধ্যে পৌঁছে দাও। এখনো পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে, চোখের দিকে যে কথা বলার সাহস কি কেউ পাইছে? পাই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠে গেলেন। আল্লাহর আদেশ পাওয়ার পরে পাহাড়ের উপরে যখন উঠে গেলেন, সেই কালের সিগন্যাল ছিল কেউ যদি কিছু বলতে চায় তাহলে সে একটা লাঠির উপরে সাদা কাপড় অথবা লাল কাপড় পেরে এরকম উঁচা করে দেবে যে আমি কিছু বলতে চাই, তাহলে মানুষ যোগাযোগ করতে সহজ হবে। তখন তো মাইক ছিল না যে এখানে আজকে একটা মিটিং আছে সবাই হাজির হন, সেকালে কি মাইক ছিল না। তখনকার প্রযুক্তি হচ্ছে একটা লাঠির মাথায় যদি একটা কাপড় উড়িয়ে দেন তাহলে মানুষ বুঝে যে এই লোকটা কিছু বলতে চায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে উঠলেন, সমস্ত মানুষদেরকে ডাকার জন্য একটা কাপড় এরকম ভাবে উড়াই ধরলেন। সব মানুষগুলো এক জায়গায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবার পরীক্ষা করে নিচ্ছেন যে আমার প্রতি মানুষের আস্থা আছে কিনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি বলি আমি যে পাহাড়ের উপরে বসে আছি, এই পাহাড়ের পাদদেশে, পাহাড়ের নিচে এমন একজন জাতি আছে, এমন একটা গোষ্ঠী আছে যে গোষ্ঠীটা এক্ষুনি বের হয়ে তোমাদেরকে ডাইরেক্ট হত্যা করবে, তোমরা কি বিশ্বাস করবা? মানুষজন এক বাক্যে বলতেছে অবশ্যই বিশ্বাস করব, কেননা এখনো পর্যন্ত তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমার দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব না। 40 বছর যদি একটা মানুষ মিথ্যা কথা না বলে তাহলে এমনিও তার প্রতি আস্থা এসে যায় যে ও যা বলবে সেটা সত্যি। কি কথা বলেন? এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, এতটুকু বিশ্বাস যখন করতে পেরেছ, আমি সাক্ষ্য দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলেন নাই, কিন্তু কি বলছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মালিক নেই, ক্ষমতাবান নেই, শক্তিশালী নাই, কোনো খোদা নাই, একমাত্র আল্লাহ ছাড়া। কে বলছেন এটা? মারার যদি হয় কাছের মানুষ নয় দূরের মানুষ আগে মারার সাহস পায়। কত বুঝেন নাই? আমি যদি অন্যায় করি কাছের মানুষ কিন্তু অতটা সাহস পায় না যে এক্ষুনি মারবো, বুঝে শুনে মারতে যায়, কিন্তু দূরের মানুষ ও বোঝে টোঝে না, ডাইরেক্ট মারে। ঠিক কিনা? দেখেন রসুলের আপন চাচা মাটি তুললেন আর ছুঁড়ে মারলেন। কাযযাব, মুহাম্মদ তুমি মিথ্যাবাদী। 40 বছর মিথ্যা কথা বলছে, একটা কথা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, বিধানদাতা নাই, ক্ষমতাশীল নাই। একটা কথা বলার কারণে মুহাম্মদ কি হয়েছে বলেন? মাইর খাওয়া লাগছে। ওই যে শুরু, যতদিন পর্যন্ত মক্কা বিজয় না হয়েছে ততদিন পর্যন্ত মাইর খাওয়া লাগছে। যতদিন পর্যন্ত মদিনায় হিজরত না করছেন ততদিন পর্যন্ত বিভিন্নভাবে হয় মানসিক টেনশন,
না হইলে মায়ের আছেই একের পর এক। এখন কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, ছোট্ট একটা কথা। এই কথার মধ্যে কি এমন জিনিস আছে যার কারণে মানুষগুলো 40 বছর যার উপরে কথা বলতে পারে নাই, মাত্র একটা কথা বলার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারধর শুরু করছে? কি আছে এই কথার মধ্যে? লা ইলাহা ইল্লাল্লাহ তো সব সময় পড়ি, জিকির করি, সব সময় মুখে লেগে থাকে, ভয় পাইলেই লা ইলাহা ইল্লাল্লাহ। কি আছে এর মধ্যে? এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসি। দেখেন, রাজনীতি বলতে আমরা সবাই যেটা বোঝেন, রাজনীতি বলতে আমরা এক কথায় বুঝি এরকম যে আমার নেতা যে মতটা দেবে দুনিয়ার সব মত বাদ ওই মতটাই ঠিক, এইটাই রাজনীতি। তো সবাই একটু কথা বলেন। আমার নেতা বা আমার প্রধানমন্ত্রী বা আমার যাকে আমি নেতা মানি, ওই নেতা আমাদের এই এলাকার জন্য যে আইন করে দেবে ওই আইনটাই আইন, আর কোনো আইন চলবে না। এটাই কি রাজনীতি? আচ্ছা, এবার আসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অফার দিলেন, মুহাম্মদ শুধু এই জিনিসটা বাদে তুমি যদি খালি একবার বলো ইল্লাল্লাহ, শুধু আল্লাহ আছে, তোমার আর কিছু হবে না, শুধু লা ইলাহা বলা যাবে না, যে কোনো ইলা নাই, গোড়া কেটে দিয়ে তুমি ধরে রাখতে পারবো না, তাহলে তোমার মক্কার সব থেকে সুন্দর নারীর সাথে বিয়ে দেব, এই মক্কায় সব থেকে ধনী মানুষ তোমাকে আমরা বানাবো, কিন্তু ওই জিনিসটা বলা যাবে না। দেখেন, আমরা বলি, অনেক মূর্খ বলবো আমি এদের, বলবো ইসলামে নাকি রাজনীতি নাই যারা বলে। দেখেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতির ওই অর্থ অনুযায়ী এখানে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ যে আইন দেবে ওই আইন ছাড়া আর কোনো আইন চলবে না। এটা কি রাজনীতি না? বলেন বলেন। আমাদের দুনিয়ার রাজনীতির অর্থ যদি এই হয়, আমার নেতা যে সংবিধান দেবে ওটাই আমার সংবিধান, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, ও সংবিধান মানি না, আমার রাজনীতি হলো কোরআন, আমার রাজনীতি হলো আমার আল্লাহ যেটা বলছে এটাই আমার রাজনীতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রাজনীতি করেন নাই? বলেন, করেন নাই? করেছেন। এরপরে যদি আমরা কোরআনুল কারীমের মধ্যে ঢুকি, বহু জায়গায় এই জিনিসটা আছে, আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চলবে না। আল্লাহ কি রাজনীতি করেন নাই? কথা বলেন, করছেন কিনা? কারণ আল্লাহ পাক স্পষ্টতই বলছেন আনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই দুনিয়া যার আইন চলবে তার, মানে আইন একটা সেট করে দেওয়া আছে, এই জায়গাটা যদি দুনিয়া হয় এই দুনিয়ায় আল্লাহর আইন চলবে। এটা আমার কথা? বলেন আমার কথা? এই রাজনীতি আমি করতেছি? কে করতেছেন? আল্লাহ পাক বলছেন এই দুনিয়াটা চলবে কি দিয়ে? কোরআনের আইন দিয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ঠিকঠাক 40 বছর পর্যন্ত তাকে কেউ কিছু বলেন নাই। এই সব কিছু না বলার পরেও যখন বললেন এই দুনিয়ার শাসন চলবে আল্লাহর আইন দ্বারা, তারা চিন্তা করলো আমাদের চেয়ার থাকবে না। তারা চিন্তা করলো এই আইন যদি হয়, মুহাম্মদ একজন বাপমাহীন এতিম সন্তান, সে নেতা হয়ে যাবে। এই রাজনীতি যদি হয় তাহলে কোরআনের আইন অনুযায়ী সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না। এই কোরআনের আইন যদি হয়ে যায় তাহলে এই দুনিয়ায় জেনাবে বিচার করার মতো সাহস আর কারোর হবে না। এই কোরআনের আইন যদি হয়ে যায় তাহলে যে ব্যক্তি চুরি করবে তার হাতটা কাটা যাবে। এই সব কিছু ভেবে দেখলো যারা, আর ভেবে দেখার পরে তারা বলল আমরা ওই রাজনীতি মানি না। তারা বলে দিল ওতে রাজনীতি হয় না, ওতে রাজনীতি হয় না। এবার আসেন একটু বাস্তবের সঙ্গে মিলান। আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো দুনিয়ায় প্রত্যেকটা মানুষের জন্য আইডল, অনুকরণীয়, অনুসরণীয় মানুষ। মানে মানুষ যাকে অনুসরণ করে চলবে তার নাম বলেন। মানুষ যে ব্যক্তিকে অনুসরণ করে চলবে সেই ব্যক্তির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সেই ব্যক্তির উদ্দেশ্য ছিল এই পৃথিবীতে কোরআনের আইন চালু করতে হবে। আমি আমার থেকে বলছি, মন খারাপ করলে হবে না। এখানে যদি আপনার মনটা খারাপ হয়ে যায় এই কথা শোনার কারণে, এই কথা শোনার কারণে যদি আপনার মন কয় যে আজকে যেন একটু অন্যরকম হচ্ছে, তাহলে মনে করতে হবে আপনার মনের মধ্যে নেফাকি আছে, আপনি মুনাফিক।
মনে করতে হবে আপনি নিফাকের মধ্যে এখনো মুসলমান আপনি হতে পারেন নাই। যদি এই কথা শুনে কষ্ট লাগে যে আল্লাহ রসুল বলেছিলেন, আল্লাহ রসুল একটা কারণেই মার খেয়েছেন, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুনিয়ায় আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানতে চাই না, এই কথা বলার কারণে রসুল মার খেয়েছেন। ওই আইনটা যদি এখন চালু হয়ে যায়, চালু হওয়ার জন্য চেষ্টা করা হয়, আর ওই কথা শুনে যদি আমার কষ্ট লাগে, তাহলে কি মনে করতে হবে? আমি মুনাফিক। যেমন মক্কার কাফেররা কষ্ট পেয়েছিল। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার 1 নম্বর অর্থ যদি আমরা ধরতে চাই, এই লা ইলাহা ইল্লাল্লাহর 1 নম্বর অর্থ আমরা ধরতে পারি, সেই অর্থটার নাম হলো এই দুনিয়া যার আইন চলবে ও। সোজা কথা। এটা যদি আপনি এখন রাজনীতি মনে করেন তাহলে রাজনীতি, যদি অর্থনীতি মনে করেন অর্থনীতি, যা কিছু সব আপনার। আমি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে কথা বলছি, আমার থেকে কোনো কথা না, বানিয়ে কোনো কথা না। আল্লাহ পাক বলছেন, রসুল বলেছেন, রসুলের জীবনের একটা অন্যতম দিক হলো তিনি সব থেকে সুন্দর, শ্রেষ্ঠ এবং সব থেকে সুন্দর মানুষ হওয়ার পরেও 40 বছর পর্যন্ত তার মার খাওয়া লাগে নাই। 40 বছর পরে কিছুদিন পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওহী নাজিল হয়ে গেল, ইয়া মুহাম্মদ ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল বাল্লিগ পৌঁছে দাও মা উনজিলা, জানাজিল হয়েছে তোমার প্রতি মির রব্বিকা, এবং তোমার রব যা তোমার প্রতি নাজিল করেছেন। এই কথা অনুযায়ী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, হে আমার জাতিরা, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন পর্যন্ত বলেন নাই, এই কথা বলতে পারেন নাই, নিজের লোকেরাই তার উপরে পাথর মারা শুরু। তার মানে এই কোরআনের আইন যারা চাইবে তারা বিভিন্ন রকম চাপে থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। সোজা কথা, স্পষ্ট কথা। রসুলকে কি চাপে ফেলে নাই? এমন চাপে ফেলছে, দেশ থেকে পালাই অন্য দেশে যাওয়া লাগছে। মক্কা থেকে মদিনায় যাওয়া লাগেনি, দিনের বেলা যাওয়ার মতো সুযোগ পাইনি, রাতে যাইতে হয়েছে। নামাজ পড়তেছে, নামাজ পড়া খারাপ জিনিস? নামাজ পড়তেছে, পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি, কারোর তো অন্যায় করে নাই, কারোর তো সমস্যা করেন নাই, নামাজ পড়তেছে। তার মানে হলো, যদি আপনি চান, সোজা কথা, স্পষ্ট কথা, ক্লিয়ার কথা, যদি আপনি চান কোরআনের আইন এই পৃথিবীতে বাস্তবায়ন হোক, আপনার উপরে অত্যাচার আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আপনাকেও দেশ ছাড়া হতে পারে, আপনার উপরে ওইরকম নামাজ পড়বেন, আপনার উপরে উটের নাড়ি বুড়ি আসবে, আপনাকে মসজিদে নামাজ পড়তে আসতে দেবে না, এরকম হবে, এটা স্বাভাবিক। কি বোঝা গেল কথা? আচ্ছা, এইবার আসেন আর একটু সুন্দর করে আমি বুঝিয়ে আজকের আলোচনা এখানে শেষ করব। এই পৃথিবীতে যতগুলো নবী এসেছিল, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত বলা হয় 1,24,000, মতান্তরে 2,24,000 নবী এই পৃথিবীতে এসেছে। এই সমস্ত নবীগুলোর মধ্য থেকে 2 জন নবী বাদে সমস্ত নবীকে ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাওয়ার কারণে মার খাওয়া লাগছে। ভালো করে বুঝবেন, একদম মনের অন্তর থেকে বুঝবেন এটা। পৃথিবীর 2,24,000 নবীর মধ্যে কয়জন নবী বাদে সবাইকে মার খাওয়া লাগছে? বলেন বলেন বলেন। 2 জন নবী বাদে সমস্ত নবীকে মার খেতে হয়েছে। কিসের জন্য? তারা চেয়েছিল এই দুনিয়া যার আইন চলবে। বুঝতে অসুবিধা? আচ্ছা, এই 2 জন নবীকে, 1 নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম। মনে করেন এই মসজিদে আমি শুধু একা, আমি যা বলবো তাই, তাহলে কি আর মারার লোক আছে? এখন যদি আমি একটা ভুল কথা বলি, আপনারা তো অটোমেটিক মারা শুরু করবেন। কিন্তু আদম আলাইহিস সালামের সময় তো তার শত্রু ছিল না, ছিল, কারণ তিনি পৃথিবীর প্রথম মানব, মার খাওয়া লাগে নাই। 2 নম্বর হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, এই গোটা পৃথিবীর বাদশা ছিলেন তিনি। এখন আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, তার উপরে বন্দুক ধরার ক্ষমতা কার আছে? দেখেন তো, একজন উঠে দাঁড়ান তো, এই ক্ষমতা আছে। সুলাইমান আলাইহিস সালাম এই জন্য মার খায় নাই। এই ব্যতীত সমস্ত নবীগুলো মার খাওয়া লাগছে। কারো হযরত জাকারিয়া আলাইহিস সালামকে গাছের মধ্যে ঢুকিয়ে করাত দিয়ে কেটে 2 টুকরা করে দেওয়া হয়েছে জীবন্ত অবস্থায়। আপনি কি মনে করছেন?
তিনি একজন নবী। সম্মানিত হাজিরিন, তাহলে এই সমস্ত নবীগুলো মার খাইছে কি কারণে? সবাই একটু বলেন। এই জমিনে আল্লাহর আইনকে চালু করার জন্য। এবার আপনাকে মিলিয়ে দেখতে হবে, যারা এই দুনিয়ার জমিনে, বর্তমানের কথাই বলছি, আগের কথাই বলছি, যারাই এই দুনিয়ার জমিনে কালেমার দাওয়াত খেতে গিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সব থেকে বেশি মার খেয়েছে, সব থেকে বেশি শহীদ হয়েছে, বুঝতে হবে এটা নবী অবাদল। নবীরা যেমন কোরআনের, নবীরা যেমন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মার খেতে হয়েছে, এরকমভাবে এই পৃথিবীতে যত মানুষগুলো শুধুমাত্র কোরআনকে সংবিধান বানানোর জন্য, কোরআনের আইন চালু করার জন্য মার খেয়েছে, মনে করতে হবে তারা নবীদের একদম খুব কাছের মানুষ, তারা নবীর যে দল ছিল সেই দলের মধ্যে তারা আছে। সোজা কথা, শহীদ করে দেওয়া হয়েছে বিনা অপরাধে। আমি আজকে বলি, আল্লামা সাঈদীর কথাই বলি আমি, শুধুমাত্র জনপ্রিয়তার দিক থেকে কম ছিল? বলেন, আল্লামা সাঈদী জনপ্রিয়তার দিক থেকে কম ছিল? না, এমন জনপ্রিয়তা ছিল আমার মনে হয় যে যদি শুধু ইমামতি করে কাটিয়ে দিতেন ওনারে জেলে যাওয়া লাগতো না। কিন্তু জেলে যেতে হয়েছে কেন? এটা তিনি নিজেও বলছিলেন, আমি যদি সারা জীবন ওয়াজ করে কাটাই, কোরআন থেকে আলোচনা করে কাটাই, আমার কেউ কিছু বলবে না। কিন্তু আমরা তো গোড়ায় হাত দিয়েছি, আমরা তো গোড়ায় হাত দিয়েছি। আমরা তো সংবিধান পরিবর্তন করতে চাই, আমরা তো দেশের আইন পরিবর্তন করে দিতে চাই। আমরা চাই না এরকম আইন, যে আইন ধর্ষণ করে জেলে গেলে 1 মাস পরে ছাড়াবে, ফুলের গলা মাথায় দিয়ে আসবে, ফুলের মালা গলায় দিয়ে আসবে, এরকম আইন তো আমরা চাই না। আমরা চাই যে ধর্ষণ করে জেলে যাবে না, ধর্ষণ করবে ওই এলাকায় তার দাফন হয়ে যাবে। আমরা তো এরকম আইন চাই। যখন এই আইন চাই তখন ওই মানুষগুলোর সহ্য হয় না, যার কারণে আমাদেরকে জেলে যেতে হয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক। আমি কিন্তু একটাও রাজনৈতিক কথা এখানে বলিনি, সবগুলো বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, শুধু একটু বাস্তবের সাথে মিলিয়ে দিয়েছি আর কি। এটাই। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সেই রকম মন তৈরি করে দেখ, যে মনটা ইসলামের পক্ষে থাকে, যে মনটা কোরআনকে সংবিধান বানানোর পক্ষে থাকে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।